হাই, আজ আমরা পড়ব স্ট্রাকচার অফ প্লাসেন্টা। স্ট্রাকচার অফ প্লাসেন্টা পড়ার আগে আমরা দেখব যে অ্যাড টার্মে প্লাসেন্টার গ্রস অ্যানাটমি। এটা হচ্ছে যে একটা হিউম্যান প্লাসেন্টা অ্যাড টার্ম অবস্থায়। এর গ্রস অ্যানাটমিটা কি না, এই যে প্লাসেন্টাটা এটা হিউম্যান প্লাসেন্টা, যেটাই আমরা কি দেখলাম না ডিস্ক লাইক স্ট্রাকচার, মানে ডিস্কয়েড শেপের হয়, এটা হিমোকোরিয়াল হয় এবং এটা কি হয় ডেসিডুয়েট হয়। এই যে প্লাসেন্টাটা রয়েছে এই প্লাসেন্টাটা প্রায় ইউটেরাসে 30% জায়গা জুড়ে রয়েছে এবং প্লাসেন্টাটা কত হয় 15 থেকে 20 সেন্টিমিটার হয় ডায়ামিটারে এবং তার যে থিকনেসটা সেই থিকনেসটা হয়ে থাকে 3 সেন্টিমিটার সেন্টার বরাবর। এবং এই যে প্লাসেন্টাটার দুটো সারফেস রয়েছে, একটা সারফেসকে বলা হয়, এই সাইডের সারফেসকে বলা হয় ফিটাল সারফেস, যেটা ফিটাস বরাবর থাকে, এবং এই সারফেসকে কি বলা হয় ম্যাটার্নাল সারফেস বলা হয়। প্লাসেন্টার নর্মালি টার্ম অবস্থায় প্লাসেন্টার ওয়েট কত হয় 500 গ্রাম হয়, এবং যেটা ফিটাসের সাথে কত ও তার ওয়েটটার অনুপাত কত হয় বা রেশিওটা কত হয় 1:6। মানে প্লাসেন্টার ওয়েট যদি 500 গ্রাম হয় তাহলে একটা ফিটাসের ওয়েট কত হবে 3 কেজি হবে ধরা হয়। এবার ফিটাল সারফেসে আসি। প্লাসেন্টার যে ফিটাল সারফেস, সেই ফিটাল সারফেসটা সাধারণত কি হয়ে থাকে, সেটা হচ্ছে যে অ্যামনিয়ন দ্বারা তৈরি হয় স্মুথ, এবং যেই অ্যামনিয়নটা কি হয় স্মুথ হয় এবং গ্লিসেনিং হয়ে থাকে, এবং কি থাকে এর সাথে আম্বেলিকাল কর্ড অ্যাটাচ থাকে। আর যেটা হচ্ছে ম্যাটার্নাল সারফেস, সেই ম্যাটার্নাল সারফেসটা তৈরি হয় কি দ্বারা, ডেসিডুয়া বেসালিস দ্বারা, তাই তো। এবং এই ম্যাটার্নাল সারফেসটা রাফ হয়ে থাকে এবং স্পঞ্জি হয়ে থাকে। আর কি না, যে ফিটাল সারফেসটা যেটা রয়েছে সেই ফিটাল সারফেসটা কোরিয়ন ফন্ডোসাম প্লেট দ্বারা তৈরি হয়, আর ম্যাটার্নাল সারফেসটা বেসাল প্লেট দ্বারা তৈরি হয়, তাই তো। এটাকে বলে কোরিয়নিক প্লেট আর এটাকে বলা হয়ে থাকে বেসাল প্লেট। আর প্লাসেন্টাটা কি যত ধারের দিকে যেতে থাকে, মানে যত এজ বরাবর যেতে থাকে, তত প্লাসেন্টাটা কি হয়ে যায় থিন হয়ে যায়, পাতলা হয়ে যায়। এবার দেখো এই যে প্লাসেন্টাটা এই যে এই জায়গাটা, এই কর্নারটা আর এই কর্নারটা, এখানে গিয়ে কিন্তু একটা জায়গায় গিয়ে কি হয়, এটা হচ্ছে ফিটাল সারফেস আর এটা হচ্ছে গিয়ে কি ম্যাটার্নাল সারফেস, দুটো সারফেস একসাথে কিন্তু জুড়ে যায়, তাই তো। এই জায়গাটাকে কি বলা হয় মার্জিন বলা হয়, যেটা পেরিফেরালি অবস্থান করে। এবার চলো দেখি ফিটাল সারফেস এবং ম্যাটার্নাল সারফেস অফ দ্য প্লাসেন্টা। প্রথমে যেটা দেখতে পাচ্ছি প্লাসেন্টা, সেটা হচ্ছে কি ফিটাল সারফেস। এটাতে কি থাকে আম্বেলিকাল কর্ডের সাথে এটা অ্যাটাচ থাকে, এবং এটা হচ্ছে কি একটি অ্যামনিয়ন লেয়ার দ্বারা তৈরি হয়ে থাকে। এই অ্যামনিয়ন লেয়ারটা আমি কি বলেছিলাম, এটা হচ্ছে যে স্মুথ হয়ে থাকে এবং গ্লিসেনিং হয়, তাই তো। এবার এই যে অ্যামনিয়ন লেয়ারের নিচে যে ব্রাঞ্চেসগুলো দেখতে পাচ্ছি, সেগুলো কি ব্রাঞ্চেস, আম্বেলিকাল কর্ডের ব্লাড ভেসেলসের হচ্ছে ব্রাঞ্চেস, যেগুলো আমরা অ্যামনিয়নের ভেতর থেকে কি হয় ভিজিবল হয়। আর এই অ্যামনিয়নটাকে আমরা কি করতে পারি, পিল অফ করতে পারি, ঠিক আছে। পিল অফ করতে পারি, পিল অফ করে আম্বেলিকাল কর্ড পর্যন্ত নিয়ে যেতে পারি। আর এটা হলো গিয়ে কি, এটা হলো ম্যাটার্নাল সারফেস, যেটা ম্যাটার্নাল সারফেসটা কি হয় রাফ হয়ে থাকে এবং স্পঞ্জি হয়, এবং ম্যাটার্নাল সারফেসটার কালারটা সাধারণত ডাল রেড কালার হয়, কিসের জন্য, মায়ের ব্লাডের জন্য। আর ম্যাটার্নাল সারফেসে কি থাকে প্রায় 15 থেকে 20টা পলিগোনাল এরিয়া থাকে, এই যে দেখো এই পলিগোনাল এরিয়াগুলোকে কি বলা হয়ে থাকে লোবস বা কটাইলোডন্স বলে, আর যেগুলো লিমিটেড থাকে এক একটা ফিসারের দ্বারা। বোঝা গেল। এটা কিন্তু আমরা যখন ওই আম্বেলিকাল কর্ডের, মানে আম্বেলিকাল কর্ড না অ্যাকচুয়ালি, আমরা যখন প্লাসেন্টার স্ট্রাকচার পড়বো তখন দেখতে পারবো যে এই ডেসিডুয়াল সেপ্টামগুলো থেকে কি এই তোমার কটাইলেডন্স বা লোবগুলো তৈরি হয়েছে। তাহলে যদি এই ছবিটাই দেখি, এই ছবিটা কি, এটা একটা টার্ম অবস্থায় ফিটাস, এবং ফিটাসের এটা একটা আম্বেলিকাল কর্ড, এবং তার সাথে কি যুক্ত রয়েছে প্লাসেন্টা যুক্ত রয়েছে। আম্বেলিকাল কর্ডের সঙ্গে যে অ্যাটাচ এরিয়াটা রয়েছে সেই এরিয়াটাকে আমরা ফিটাল সারফেস বলবো, আর এইটাকে বলবো ম্যাটার্নাল সারফেস। ফিটাল সারফেসটা স্মুথ হয়ে থাকে, গ্লিসনিং হয়ে থাকে, অ্যামনিয়ন দ্বারা কভার থাকে। ওই অ্যামনিয়নের নিচ থেকে আমরা কি ব্লাড ভেসেলসগুলোকে, মানে আম্বেলিকাল কর্ডের যে ব্লাড ভেসেলসগুলো আছে সেগুলোকে দেখতে পাই, দেখা যাচ্ছে ভিজিবল। আর ম্যাটার্নাল সারফেসে কি রয়েছে রাফ এবং স্পঞ্জি লেয়ার রয়েছে, এবং কটাইলেডন্স প্রেজেন্ট থাকে, সাধারণত নর্মালি 15 থেকে 20টা লোব বা কটাইলেডন্স প্রেজেন্ট থাকে, যেই কটাইলেডন্সগুলো এক একটা ফিসার দ্বারা কি থাকে লিমিটেড থাকে। হলো। এবার আমরা দেখব কি স্ট্রাকচার অফ প্লাসেন্টা। চলো দেখি স্ট্রাকচার অফ প্লাসেন্টা। স্ট্রাকচার অফ প্লাসেন্টা পড়ার আগে আমরা যখন প্লাসেন্টা ডেভেলপমেন্ট পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম যে একটা প্লাসেন্টা তৈরি হয় দুটো প্লেট দ্বারা। একটা সাইডে থাকে কি ফিটাস বরাবর থাকে কোরিয়নিক প্লেট, এবং মা বরাবর থাকে, মানে মাদারের সাইড বরাবর থাকে কি বেসাল প্লেট। এখানেও ঠিক তেমনি এই জায়গাটাকে বলা হয়েছে কি দেখো কোরিয়নিক প্লেট, আর এই যে জায়গাটা এই জায়গাটাকে বলা হবে বেসাল প্লেট। এই যে তিনটে জায়গা,
এইটাকে বলা হবে বেসাল প্লেট। চলো দেখি কিভাবে কোরিওনিক প্লেট আর বেসাল প্লেট ফর্ম হয়। যেহেতু এই দিকটা আম্বেলিকাল কর্ড আছে, তার মানে এটা অবশ্যই কি কোরিওনিক প্লেট বা ফিটাস সাইড, তাই তো। এবার কোরিওনিক প্লেট যেটা দ্বারা তৈরি হয়, সবার ফার্স্টে ইনারমোস্ট যে লেয়ারটা রয়েছে সেটাকে বলা হয় প্রিমিটিভ মেসেনকাইমা লেয়ার, ঠিক আছে। এই প্রিমিটিভ মেসেনকাইমা লেয়ার, এই যে ব্ল্যাক কালারের যে লেয়ারটা ফর্ম হয়েছে, এটাকে কি বলা হবে? প্রিমিটিভ মেসেনকাইমা লেয়ার হবে। যদি আমি এই খাতাটাতে দেখি, তাহলে ফার্স্ট আমি একটা লেয়ার ফর্ম করলাম, এটাকে কি বলা হবে? প্রিমিটিভ মেসেনকাইমা বলবো, ঠিক আছে। ধরো এটা প্রিমিটিভ মেসেনকাইমার ইনার পার্ট বরাবর যে অংশটা রয়েছে বা যে লাইনটা রয়েছে, যেটা সারাউন্ড করে রয়েছে ফিটাল মেমব্রেনটাকে, তাকে কি বলা হবে? অ্যামনিয়ন বলা হবে। এই যে ব্লু কালারের লাইনটা, তেমনি যদি এটা আঁকি, এটা হলো গিয়ে ব্লু কালারের একটা লাইন আঁকলাম, এটাকে কি বলবো? অ্যামনিয়ন বলবো। এবার অ্যামনিয়নের পর তারপরে দেখো এই যে এরিয়াটা রয়েছে, এই যে ব্লাড ভেসেলসগুলো রয়েছে, ঠিক আছে, এই ব্লাড ভেসেলসগুলো কি? এগুলো হচ্ছে আম্বেলিকাল ব্লাড ভেসেলস। মানে প্রিমিটিভ মেসেনকাইমা, তার উপরে রয়েছে আম্বেলিকাল ব্লাড ভেসেলস। আম্বেলিকাল ব্লাড ভেসেলসগুলোর ব্রাঞ্চেস রয়েছে। তারপরে যেটা দ্বারা তৈরি হবে সেটা হচ্ছে এইটা, এই ব্ল্যাক কালারের যে সেলগুলো, সেই সেলগুলো কি? সাইটোটোফোব্লাস্ট। তারপর তার উপরে থাকবে কি? সিনসাইটোটোফোব্লাস্টের লেয়ার। এই সাইটোটোফোব্লাস্ট এবং সিনসাইটোটোফোব্লাস্টের লেয়ারগুলো কি হয়? মোর ব্রাঞ্চেস ফর্মেশন করেছে, কারণ আমরা জানি যে সাইটোটোফোব্লাস্ট আর সিনসাইটোটোফোব্লাস্ট স্টেম ভিলি এবং টার্সারি ভিলি ফর্মেশন করে। যেহেতু টার্সারি ভিলি এবং স্টেম ভিলি ফর্মেশন হয়, তার জন্য এই জায়গাটা কি হয়? মোর ব্রাঞ্চেস ফর্ম করে। তাহলে এখানে যদি দেখি, এটা হলো কি মেসেনকাইমা লেয়ার। মেসেনকাইমা লেয়ারের পর এরকমভাবে কি রয়েছে? আম্বেলিকাল ব্লাড ভেসেলসগুলো এইভাবে রয়েছে, তাই তো। আম্বেলিকাল ব্লাড ভেসেলসগুলো এইভাবে রয়েছে, আম্বেলিকাল ভেসেলসের উপর আমরা কি করেছিলাম? সাইটোটোফোব্লাস্টিক লেয়ার ফর্ম করেছিলাম। ধরো এইভাবে মোর ব্রাঞ্চেসে কি হয়? সাইটোটোফোব্লাস্টিক লেয়ার ফর্ম হলো, ঠিক আছে। এটা হচ্ছে সাইটোটোফোব্লাস্টিক লেয়ার। সাইটোটোফোব্লাস্টিক লেয়ারের কি বাইরে কে থাকছিল? সিনসাইটোটোফোব্লাস্টিক সেল, তাই তো। এটা ছিল সিনসাইটোটোফোব্লাস্টিক সেল। এটা হলো গিয়ে কি? সিনসাইটোটোফোব্লাস্টিক সেল। তাহলে আমরা যদি দেখতে যাই, এইগুলো নিয়ে কি তৈরি হয়? এইগুলো নিয়েই তৈরি হয় এগুলো নিয়ে তৈরি হয় তোমার কোরিওনিক ফন্ডোসাম বা কোরিয়ন প্লেট, যেখানে কি থাকবে? মেসেনকাইমা সেলের লেয়ার থাকবে, আম্বেলিকাল ব্লাড ভেসেলস থাকবে, সাইটোটোফোব্লাস্টিক এবং সিনসাইটোটোফোব্লাস্টিক সেল থাকবে। দেখো কোরিওনিক প্লেট দ্বারা কী দ্বারা তৈরি হয়? প্রথমে প্রিমিটিভ মেসেনকাইমা, যেটা হলো এই সেলটা ব্ল্যাক কালারের যেটা, তারপরে আম্বেলিকাল ব্লাড ভেসেলস, এগুলো হচ্ছে এইগুলো আম্বেলিকাল ব্লাড ভেসেলস। তারপরে কি রয়েছে? সাইটোটোফোব্লাস্ট, এই যেগুলো ব্ল্যাক কালারের হয়ে থাকে, তাই তো, যেটা হচ্ছে ইউনিনিউক্লিয়েটেড হয় সাইটোটোফোব্লাস্টিক সেল, সেগুলো মোর ব্রাঞ্চেস ফর্ম করেছে। তার বাইরে রয়েছে সিনসাইটোটোফোব্লাস্টিক সেল, যেটা মাল্টিনিউক্লিয়েটেড হয়ে থাকে। তাহলে যদি আমরা ইনার থেকে আউটারে যাই, প্রিমিটিভ মেসেনকাইমা সেল, আম্বেলিকাল ব্লাড ভেসেল, সাইটোটোফোব্লাস্ট আর সিনসাইটোটোফোব্লাস্ট মিলে কি তৈরি করলো? কোরিওনিক প্লেট ফর্ম করলো। এবার আমরা যখন প্লাসেন্টা ডেভেলপমেন্ট পড়েছিলাম, প্লাসেন্টা ডেভেলপমেন্টে আমরা কি দেখেছিলাম? যে সাইটোটোফোব্লাস্টিক লেয়ারটা সিনসাইটোটোফোব্লাস্টিক লেয়ারকে কি করে দেয়? পেনিট্রেট করে দেয়, তাই তো। ঠিক এখানে দেখবো, দেখো এই যে সাইটোটোফোব্লাস্টিক লেয়ারটা কি করেছে? সিনসাইটোটোফোব্লাস্টিক লেয়ারকে পেনিট্রেট করেছে। পেনিট্রেট করে ট্রান্সভার্সলি অ্যারেঞ্জ হয়েছে। যদি আমি এই ছবিটায় দেখতে চাই, এটাকে আমি সাইটোটোফোব্লাস্ট বানিয়েছিলাম। এই সাইটোটোফোব্লাস্ট লেয়ারটা কি হবে? এই সিনসাইটোটোফোব্লাস্ট লেয়ারকে কি করবে? পেনিট্রেট করবে। পেনিট্রেট করে ঠিক ট্রান্সভার্সলি এভাবে কি হবে? অ্যারেঞ্জ হয়ে যাবে। তার সাথে সাথে এই যেহেতু বাইরে এটা সিনসাইটোটোফোব্লাস্ট, এটাও কিন্তু এইভাবে ট্রান্সভার্সলি কি থাকবে? অ্যারেঞ্জ থাকবে, ঠিক আছে। যেটা এই ছবিটাতে দেখো, এই ছবিটাতে এই যে ব্ল্যাক কালারের কি আছে? সাইটোটোফোব্লাস্টিক সেল আছে, আর ভেতরে কি আছে? সিনসাইটোটোফোব্লাস্টিক সেল, তাই তো। সাইটোটোফোব্লাস্ট আর সিনসাইটোটোফোব্লাস্ট সেল, যেটা কিনা সাইটোটোফোব্লাস্ট সেলটা সিনসাইটোটোফোব্লাস্ট সেলকে কী করলো? পেনিট্রেট করলো। পেনিট্রেট করে কি হলো? অ্যারেঞ্জ হয়ে গেল। কিভাবে অ্যারেঞ্জ হলো? ট্রান্সভার্সলি অ্যারেঞ্জ হলো। এই ট্রান্সভার্সলি অ্যারেঞ্জ যে সাইটোটোফোব্লাস্টিক সেল, সেটাকে আমরা কি বলে থাকি? সাইটোটোফোব্লাস্টিক সেল বলে বলি, তাই তো। আগে আমরা প্লাসেন্টা ডেভেলপমেন্টের ভিডিওতে এটা পড়েছিলাম। এটাকে কি বলা হয়? সাইটোটোফোব্লাস্টিক সেল বলে।
এবার কি দেখব দেখো, এই যে ভিলাসগুলো ফর্মেশন হয়েছিল, এই ছবিটাতে দেখতে পাবো এই যে ভিলাসগুলো ফর্মেশন হয়েছিল, এই ভিলাসগুলোর মধ্যে একটা কি রয়েছে, স্পেস রয়েছে। এই প্রত্যেকটা স্পেসকে কি বলে, ইন্ট্রাভিলাস স্পেস বলা হয়। এই ছবিটাতে দেখো, এইখানে 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 এইখানে, এগুলোকে কি বলবো আমরা, ইন্ট্রাভিলাস স্পেস, যেটা পরবর্তীকালে কি, এটা কি দ্বারা ফর্ম হয়, ল্যাকিউনেস দ্বারা ফর্ম হয়, তাই তো, ল্যাকিউনেস দ্বারা ফর্ম হয়। এবং ল্যাকিউনেসগুলো কি করবে, পরস্পর যুক্ত হবে, পরস্পর যুক্ত হয়ে কি করবে, স্পেস তৈরি করবে, যেই স্পেসগুলো কি দ্বারা ফিল থাকবে, মায়ের ব্লাড দ্বারা ফিল থাকবে, তাই তো। এটা হলো গিয়ে ইন্ট্রাভিলাস স্পেস। এবারে আমরা দেখব কিভাবে বেসাল প্লেটটা ফর্মেশন হচ্ছে। এখানে হয়ে গেল কোরিওনিক প্লেট, কোরিওনিক প্লেটের পর আসবে কি, প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সারি ভিল্লি এবং ইন্টারভিলাস স্পেস, তারপরে থাকবে কি, বেসাল প্লেট। তাহলে আমাকে এবারে জানতে হবে কীভাবে বেসাল প্লেট ফর্মেশন হয়। বেসাল প্লেট ফর্মেশনের আগে আগে কী তৈরি করতে হবে, ডেসিডুয়া বেসালিস ফর্ম করতে হবে, তাই তো। এই যে রেড কালারের যেটা সেটাকে কি বলা হয়, ডেসিডুয়া বেসালিস বলা হয়েছে, রেড কালারের লেয়ারটা। এই ডেসিডুয়া বেসালিস অ্যাকচুয়ালি ফাংশনাল লেয়ার অফ দ্য এন্ডোমেট্রিয়াম, যেটা কিনা কম্প্যাক্ট সেল এবং স্পঞ্জি সেল বা কম্প্যাক্ট লেয়ার এবং স্পঞ্জি লেয়ার দ্বারা তৈরি হচ্ছে এই ডেসিডুয়া বেসালিসটা। এরপর এই যে এইগুলোকে না সেপ্টাম বলা হয়। বেসালিস ফর্ম হওয়ার সাথে সাথে এই যে বেসালিস লেয়ারটা কি হবে, ইন্ট্রাভিলাস স্পেস বরাবর এন্টার করতে থাকবে, মানে সিনসাইটোটোপোব্লাস্ট এবং টোপোব্লাস্টিক সেলকে নিয়ে ইন্ট্রাভিলাস স্পেস বরাবর কি করবে, এন্টার করবে। এই যে দেখো, এই জায়গাটা এবং এই জায়গাটা, এটা কি করলো, ইন্ট্রাভিলাস স্পেস বরাবর এন্টার করলো। এবং এমনভাবে এন্টার করবে, সেটা কিন্তু মানে কোরিওনিক প্লেট অবধি পৌঁছাবে না, জাস্ট এখানেই থাকবে। এবং এই সেপ্টামগুলো পরবর্তীকালে আমি কি বলেছিলাম, কি তৈরি করেছিল, কটাইলেডন্স ফর্ম করেছিল। যখন আমরা কটাইলেডন্স এবং লোব পড়েছিলাম তখন বলেছিলাম না ডেসিডুয়া সেপ্টাম দ্বারা তৈরি হয়, মানে ডেসিডুয়া বেসালিসের যে ডেসিডুয়াল সেলগুলো আছে, সেই ডেসিডুয়াল সেলগুলো সিনসাইটোটোপোব্লাস্টিক এবং সাইটোটোপোব্লাস্টের যে লেয়ার আছে, সেই লেয়ার বরাবর কি করবে, ভেতরের দিকে ইন্টারভিলাস স্পেসের দিক বরাবর এন্টার করবে, দিয়ে কি তৈরি করবে, ডেসিডুয়াল সেপ্টাম ফর্ম করবে। সেই ডেসিডুয়াল সেপ্টামগুলো পরবর্তীকালে কী নামে পরিচিত, কটাইলোডন্স বা লোব নামে পরিচিত। এরপর কি হচ্ছে, এখানে এখানে তো ভিলাস নেটওয়ার্ক ফর্ম হচ্ছিল, কিন্তু এর ভেতরে কিছু ছিল না, তাই তো। এই ছবিটাতে আমরা যখন দেখেছিলাম যে এর ভেতরে কিছুই ছিল না, তখন কি হবে, আফটার ডেসিডুয়াল সেপ্টাম ফর্মেশন, আমি যদি এখানে একটা লেয়ার তৈরি করি, ডেসিডুয়াল লেয়ারের পর এই সিনসাইটোটোপোব্লাস্ট এবং সাইটোটোপোব্লাস্ট লেয়ারটা কি হবে, ইন্টারভিলাস স্পেস বরাবর ধরো এইভাবে সেপ্টাম ফর্মেশন করছে। সেপ্টাম ফর্মেশনের পর কি হবে, ক্যাপিলারি নেটওয়ার্ক ফর্ম হবে। কোথায় ক্যাপিলারি নেটওয়ার্ক ফর্ম হবে, এই জায়গাটায় ক্যাপিলারি নেটওয়ার্ক ফর্ম হবে, ঠিক আছে। দেখো ঠিক এইখানে যে ছবিটা আছে, এইটা মানে আফটার সেপ্টাম ফর্মেশন, এখানে কি হচ্ছে, মিডিল পার্টগুলোতে ক্যাপিলারি নেটওয়ার্ক ফর্ম হচ্ছে। ক্যাপিলারি নেটওয়ার্ক ফর্ম হওয়ার পর কি আছে, এবারে মায়ের যে ব্লাড ভেসেলসগুলো, যেটা কোথা থেকে পাবো আমরা, এই যে মায়ের যে মায়োমেট্রিয়াম আছে, এই মায়োমেট্রিয়াম থেকে মায়ের ব্লাড ভেসেলসগুলো কি করবে, ইন্ট্রাভিলাস স্পেসের মধ্যে এন্ট্রি করবে, এন্ট্রি করে ইন্ট্রাভিলাস স্পেসে কী দিতে থাকবে, ব্লাড দিতে থাকবে। এই যে রেড কালারটা, এটাকে যদি আমি আর্টারি বলে থাকি, স্পাইরাল আর্টারি, এবং ব্লু কালারটাকে যদি স্পাইরাল ভেন বলি, থ্রু দ্য স্পাইরাল আর্টারি এবং স্পাইরাল ভেন কী হবে না, ব্লাড ট্রান্সফার হবে। মানে স্পাইরাল আর্টারি দিয়ে ওটুযুক্ত ব্লাড মায়ের থেকে কোথায় আসবে, ইন্ট্রাভিলাস স্পেসে আসবে, দিয়ে ইন্ট্রাভিলাস স্পেস হয়ে থ্রু দ্য ভিলাই কী হবে, আম্বিলিকাল কর্ডে আসবে, এবং আম্বিলিকাল কর্ড থেকে ফিটাসে আসবে, যেটা হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড এবং নিউট্রিশন প্রোভাইড করবে। আবার ফিটাস থেকে কী হবে, ডিঅক্সিজেনেটেড ব্লাড থ্রু দ্য স্পাইরাল ভেন কোথায় যাবে, মায়ের ব্লাডে যাবে। এইভাবে কি হবে, ক্যাপিলারি ফিটাস ব্লাড একটা সার্কুলেশন স্টার্ট হবে। এবং তার সাথে সাথে কি হবে, ডেসিডুয়া বেসালিস এবং এই যে সাইটোটোপোব্লাস্ট রয়েছে এখানকার যে সিনসাইটোটোপোব্লাস্ট, এবং তার সাথে সাথে এই সাইটোটোপোব্লাস্টের উপর একটা সিনসাইটোটোপোব্লাস্টের লেয়ার তৈরি হবে, যেটাকে বলা হচ্ছে নিজাবুস লেয়ার। সেইটা মিলে কি তৈরি করবে, বেসাল প্লেট ফর্মেশন করবে। তাহলে বেসাল প্লেট কী দ্বারা তৈরি হবে, ডেসিডুয়া বেসালিস যেটা রেড কালারের, তার সাথে সাথে কি থাকবে, নিজাবুস লেয়ার, যেটা সাইটোটোপোব্লাস্টের বাইরে একটা লেয়ার তৈরি করবে সিনসাইটোটোপোব্লাস্ট সেল দ্বারা, আর কি সাইটোটোপোব্লাস্টিক সেল, মানে এই যে সাইটোটোপোব্লাস্টিক সেল SHELL সাইটোটোপোব্লাস্টিক সেল, এবং তার বাইরে যে সিনসাইটোটোপোব্লাস্টিক সেল রয়েছে, সিনসাইটোটোপোব্লাস্টিক সেল, সেইটা মিলে কি তৈরি করবে, বেসাল লেয়ার
ফর্মেশন করবে। এইভাবে কি হবে, একটা ডিসক্রিট প্লাসেন্টা ফর্মেশন হবে। এবং ডিসক্রিট প্লাসেন্টা ফর্মেশন হওয়ার পর থ্রু দ্য আম্বিলিক্যাল কর্ড প্লাসেন্টা থেকে ব্লাড এবং নিউট্রিশন সব কিছু প্রোভাইড হবে কার দিক বরাবর, ফিটাস বরাবর। আশা করি তোমরা সবাই এই ভিডিওটা বুঝতে পেরেছো। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিও এবং আমার ভিডিওটাতে কমেন্ট করো, কমেন্টে জানিও যে কেমন লাগলো ভিডিওটা, তার সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।